আমার হাবিব দুনিয়া থেকে কেঁদেছে তায়েফের ময়দানে, মক্কার জমিনে। আমার হাবিব তার মা নাই, বাবা নাই, দাদা ছিল না। আমার হাবিব শুধু এতিম এতিম হয়ে কান্নাকাটি করেছে। আবার তায়েফের ময়দানে বেঈমান কাফিররা প্রস্তরের মাধ্যমে পাথরের দ্বারা আঘাত করেছে। উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিন রক্ত রঞ্জিত হয়ে গিয়েছে, চেহারা মুবারক চেনা যায় না। নিজের টুপের, নিজের হেলমেটের একটা নাম রাসূলের চেহারা মুবারকের, কপাল মুবারকের মধ্যে ঢুকে গিয়েছিল। সাহাবী লক্ষ্য করে দেখেন রক্তে রঞ্জিত রাসূলের চেহারা মুবারকের কোনো পরিচয় পাওয়া যায় না, চেনা যায় না, জানা যায় না উনি কে। হঠাৎ নিজ দিকে একজন সাহাবী লক্ষ্য করে দেখেন রাসূলের দেহ মুবারকের অবয়ব, দেহ মুবারকের পরিচয় ওনারা বুঝতে পারলেন। সঙ্গে সঙ্গে রক্ত মুবারক মুছে একজন সাহাবী একটা পাত্রের মধ্যে একত্রিত করলেন। একত্রিত করার পর রাহমাতুল লিল আলামিন বললেন, পাত্রটা সরায়া দাও, এই পাত্র থেকে রক্তটা অন্য কোনো জায়গার মধ্যে রেখে আসো। ওই সাহাবী পাত্র নিয়ে রাহমাতুল লিল আলামিনের দেহ মুবারকের রক্ত এ অবস্থার মধ্যেই পাত্র থেকে লক্ষ্য করে দেখেন মেশকে আম্বরের চেয়ে আরো বেশি গ্রাম বেশি আসতেছে। সুবহানাল্লাহ বলেন। রক্ত মুবারক পান করে ফেললেন। রক্ত পান করার পর আল্লাহ নবীর কাছে যখন চলে আসলেন, রাহমাতুল লিল আলামিন দেখে দেখে বলেন, রে সাহাবী, রক্ত কোথায় রেখে এসেছো? সাহাবী বলেন, হুজুর, এমন জায়গার মধ্যে রক্ত মুবারক রেখে আসছি দুনিয়ার কেউ জানবে না, কেউ দেখবে না। আল্লাহ নবী বলেন, খুলে বলো রক্ত কোথায় রেখে এসেছো? সাহাবী ডেকে ডেকে বলেন, হুজুর, এত পবিত্র রক্ত মুবারক, রক্ত থেকে মেশকে আম্বরের গ্রাম বেশি আসে। হুজুর, আমি এই রক্ত মুবারক আমি লোভ সামলাইতে না পাইরা আপনার রক্ত মুবারক আমি পান করে ফেলেছি। সুবহানাল্লাহ। একদিকে আরেকজন সাহাবী রাসূলের কপালের মধ্যে লক্ষ্য করে দেখেন নাক ঢুকে আছে। সাহাবী সামনের দিকে অগ্রসর করেন, নাকটা বের করা দরকার। উনি দাঁতের মাধ্যমে, নিজের দাঁতের মাধ্যমে নাকটাকে কামড় দিয়া, টান দিয়া যখন উনি উঠানোর জন্য চেষ্টা করতেছে, সাহাবী লক্ষ্য করে দেখেন ওনার একটা দাঁত পড়ে গেছে। আবার যখন টান দিলেন আবার আরেকটা দাঁত পড়ে গেছে, কিন্তু এই নাকটাও চলে এসেছে। সাহাবী ডেকে ডেকে বলে, আল্লাহর নবী দেহ মুবারক, রাসূলের দেহ মুবারকের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল। ওই দেহ মুবারকের মধ্যে বেঈমান কাফেররা পর্যন্ত রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, দুনিয়ার মধ্যে আপনি কেঁদেছেন, তায়েফের ময়দানে কেঁদেছেন, উহুদের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছেন, কিন্তু আজকে আপনাকে এই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনাকে আজকে কাঁদতে দেওয়া হবে না। আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে, আপনাকে রাজি করা হবে। আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন, রাজি না হবেন, আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। আল্লাহর নবী সুযোগ পেয়ে ডেকে ডেকে বলে, প্রভু গো, আমার একটা উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত রাজি হব না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, রাসূল, আর চিন্তা করবেন না, আপনার যে উম্মতেরা আছে, আপনার খাঁটি উম্মতদেরকে আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের ময়দানে তাদেরকে ক্ষমা করে দেব। পাহাড়কে আমি বললাম, পাহাড়, তোমার উপর আমার কোরআন রেখে দিতে চাই। পাহাড় ডেকে ডেকে বলে, প্রভু গো, তোমার কোরআনের ভার আমরা সহ্য করতে পারবো না। জমিন নিষেধ করলো, আল্লাহ আমরা পারবো না। পাহাড় নিষেধ করে দিল, পারবো না। জমিনও বলল, পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কোরআনুল কারীমের মতো দৌলত নিয়ামত দান করলেন।
মানুষ তা গ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাহাড় যে দায়িত্ব নিতে চায় নাই, জমিন যেই দায়িত্ব নিতে চায় নাই, মানুষের কাঁধের মধ্যে এই দায়িত্ব মানুষ গ্রহণ করলো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। 2 নাম্বার কারণ, 3 নাম্বার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ আল্লাহ বলেন, এ ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে আমার খলিফা প্রেরণ করতে চাই। ফেরেশতারা বলতে লাগলো, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء, আল্লাহ জমিনের মধ্যে এমন জাতিকে আপনি প্রেরণ করতে যাচ্ছেন যারা মারামারি করবে, খুন খারাপি করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, তোমরা আমার বান্দার মারামারি দেখলে, কাটাকাটি দেখলে, খুন খারাপি দেখলে, কিন্তু এমন বান্দা আছে তাদেরকে দুনিয়ার কোনো প্রলোভন দেখায় না, তাদেরকে দুনিয়ার কোনো স্বার্থের কারণে নয়, কোনো উপকার, কোনো স্বার্থের কারণে নয়, বিনা স্বার্থে একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য, কোরআন সুন্নাহ কথা শোনার জন্য মাহফিলে আসে, তাদেরকে তো তোমরা দেখো নাই। এই জন্য আল্লাহ বলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুতরাং দুনিয়ার মধ্যে আল্লাহর সিদ্ধান্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আল্লাহ প্রতিনিধি প্রেরণ করবেন, খলিফা প্রেরণ করবেন। আর মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়ার 3 নাম্বার কারণ হলো, মানুষ হলো আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ, মানুষ হলো আল্লাহর খলিফা। তাহলে 1 নাম্বার কারণ হলো, আমরা শ্রেষ্ঠত্ব পাওয়ার 1 নাম্বার কারণ হলো আমাদের মধ্য থেকে আল্লাহ রাসূল প্রেরণ করছেন। 2 নাম্বার কারণ হলো আমাদেরকে আল্লাহ কোরআনের মতো নিয়ামত দান করছেন। 3 নাম্বার কারণ হলো আমরা হলাম জমিনের মধ্যে আল্লাহর খলিফা। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝে থাকলে বলুন, এই জমিনটা হলো আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আসমান এবং জমিনের মালিক কে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক হলেন আল্লাহ। সুতরাং লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী আমাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন, রাসূলকে প্রেরণ করেছেন আমাদের জন্য নিয়ামত, আমাদের জন্য অনুগ্রহ। দুনিয়াতে আসার পূর্বে রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে বেঈমান কাফেরদের মধ্য থেকে ইহুদি, নাসারা, খ্রিস্টানরা আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কথা বলেছে, রাসূলের বিরোধিতা করেছে। কারণটা হলো, নবী হলেন 2 জন, একজন হলেন ইসহাক আলাইহিস সালাম, আরেকজন হলেন ইসমাঈল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে যারা আসলেন তাদেরকে বলা হয় বনি ইসরাইল, আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বংশ থেকে যারা আসলেন তাদেরকে বলা হয় বনি ইসমাঈল। বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 জন নয়, 2 জন নয়, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, 1 জন বাকি রেখে সমস্ত পয়গম্বর আল্লাহ ওই বংশে দান করছে। সব পয়গম্বর ওই দিকে, আর এই দিকে বনি ইসমাইলের মধ্যে মাত্র 1 জন পয়গম্বরকে আল্লাহ দান করছেন। তিনি একাই হলেন সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এই বংশের মধ্যে, বনি ইসমাইলের মধ্যে আল্লাহ প্রেরণ করছেন। সুবহানাল্লাহ বলেন। আর ইহুদিদের একমাত্র গাত্রতা এবং তাদের হিংসার কারণ হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি শেষ নবী যিনি হবেন, উনি আমাদের মধ্য থেকে কেন আসবেন না, উনি কেন ওই দিকে আসবেন? এটাই একমাত্র কারণ।
এই জন্য রাসূল আসার আগে আগে, দুনিয়াতে আসার আগেই ইহুদি খ্রিস্টানরা, ইহুদিরা রাসূলের বিরোধিতা করছে। নাউজুবিল্লাহ। একজন ইহুদি উনি তাওরাত কিতাব তেলাওয়াত করে, তাওরাত কিতাবের মধ্যে লক্ষ্য করে দেখে এক জায়গার মধ্যে, কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। ইহুদি তাওরাত কিতাব তেলাওয়াত করতে করতে পৃষ্ঠার মধ্যে তাকায় দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নাম মুবারক লেখা আছে। তার ভিতরে হিংসার দানা বেঁধে উঠল, সঙ্গে সঙ্গে কলম নিয়ে রাহমাতুল লিল আলামিনের নাম মুবারক কেটে দিল। আবার যখন তেলাওয়াত করতে করতে পরবর্তী পৃষ্ঠা উল্টাইলেন, পরবর্তী পৃষ্ঠা উল্টায় লক্ষ্য করে দেখেন পরবর্তী পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নাম মুবারক 2 জায়গায় লেখা আছে। আবার 2 জায়গা থেকে কর্তন করা হলো, আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনের নাম মুবারক 2 জায়গা থেকে কর্তন করে দেওয়া হলো। হিংসাবশত কর্তন করে দিলেন ইহুদি। আবার যখন তেলাওয়াত করতে করতে সামনের দিকে অগ্রসর হলেন, পরবর্তী পৃষ্ঠার মধ্যে তাকায়া দেখি আমাদের নবীজির নাম মুবারক 4 জায়গার মধ্যে লেখা রয়েছে। শুধু কাটে কর্তন করে আবার তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতে করতে যখন পরবর্তী পৃষ্ঠার মধ্যে চলে গেলেন, পরবর্তী পৃষ্ঠার মধ্যে চলে গেলেন, আগের পৃষ্ঠার নামগুলা নাম মুবারক কেটে ফেললেন। পরবর্তী পৃষ্ঠার মধ্যে লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নাম মুবারক 8 জায়গার মধ্যে লেখা আছে। কাটে একবারে দ্বিগুণ, কর্তন করে একবারে দ্বিগুণ। লোকটা বুঝতে পারে নাই। তার একজন গুরু যিনি ছিলেন, বড় পণ্ডিতের শরণাপন্ন করেন, ওনার কাছে গিয়ে বললেন কাটলাম 1 জায়গার মধ্যে মুহাম্মদের নাম, 2 জায়গার মধ্যে পাওয়া গেল, 2 জায়গা থেকে কর্তন করে ফেললাম, লক্ষ্য করে দেখলাম 4 জায়গার মধ্যে পাওয়া গেল, 4 জায়গা থেকে কর্তন করে ফেললাম, পরবর্তীতে আবার 8 জায়গার মধ্যে পাওয়া গেল, কিন্তু তার রহস্য বুঝতে পারলাম না। তাওরাত কিতাবে আমাদের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের নাম থাকবে, হারুন আলাইহিস সালামের নাম থাকবে, ইয়াকুব আলাইহিস সালামের নাম থাকবে, অন্য নবীদের নাম থাকবে, কিন্তু আমাদের নবীদের নাম জায়গায় জায়গায় পাওয়া যায় না, শুধু মুহাম্মদ 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 পাওয়া যায়। এর পিছনে কারণ কি, রহস্য কি? আবার এই 1 জায়গার মধ্যে কর্তন করার পর লক্ষ্য করে দেখলাম দ্বিগুণ বেড়ে গেল। এর পিছনে কারণটা কি, রহস্যটা কি? ওই ইহুদি পণ্ডিত বা ইহুদি আলেম ডেকে ডেকে বলে, আরে বিয়াদব, জানিস না এমন নামের সাথে তুই বিয়াদবি করলি রে, ওই নামকে হেফাজতের দায়িত্ব মহান আল্লাহ নিজেই গ্রহণ করেছে। যেই নামকে হেফাজতের দায়িত্ব, শুধু নামকে হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন। আমি জানতে চাই নামকে যিনি হেফাজত করলেন ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তিনি হেফাজত করেছেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে জানায়া দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। হে নবী, আপনার জন্য বেঈমান কাফিরদের ষড়যন্ত্র, তাদের হামলা থেকে রক্ষা করার জন্য দুনিয়াতে আর কোনো মানুষের প্রয়োজন নাই, বডিগার্ডের প্রয়োজন নাই। মানুষকে হেফাজত করার জন্য, নিজের সিকিউরিটির জন্য
নিজের বডিগার্ড হিসেবে মানুষ একজন আরেকজনকে গ্রহণ করে, ডানে একজন, বামে একজন, সামনে একজন, পিছনে একজন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার বডিগার্ড প্রয়োজন নাই, সিকিউরিটি কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ নিজেই ঘোষণা দিলাম, বেঈমান কাফেরদের থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হেফাজত করব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন, যেই নাম আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ রব্বুল আলামিন যেই নাম হেফাজত করেছেন, এই নবীকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ আয়াত নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, শুধু আমার নবী না, ওয়ামানিত্তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবীর হাবিবের উম্মতেরা, তোমরা দিলের কানটা লাগায়া শুনো, আমার নবীর নামকে আমি হেফাজত করেছি, আমার নবীকে আমি হেফাজত করেছি। আর আমার নবীর সাথে যারা সম্পর্ক রাখবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে জায়গায় জায়গায়, মুহূর্তে মুহূর্তে, ক্ষণে ক্ষণে আমি আল্লাহ বেঈমান কাফেরদের থেকে আমি আল্লাহ নিজ জিম্মাদারিতে হেফাজত করব। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন, রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে রাসূলকে বলা হয় পাগল, রাসূলকে বলা হয় মাজনুন। উনি পাগল, উনি জাদুঘর, উনি পাগল, উনি জাদুঘর। আবার ডেকে ডেকে বলে, তোমরা শোনো গো, মুহাম্মদের কথা শুনো না, মুহাম্মদের কথা কানে নিও না। যদি কেউ মুহাম্মদের কথা শোনো, মুহাম্মদের কথা কানে লও, তাহলে তার কথার মধ্যে এক ধরনের জাদু আছে, তোমার উপর আসর করবে, প্রভাব পড়বে। এই জন্য পয়েন্টে পয়েন্টে, জায়গায় জায়গায় লোক লাগায় রাখতো, রাসূলের বিরুদ্ধে তারা কথা বলতো। এই অবস্থার মধ্যে একজন সাহাবী মক্কার জমিনে যখন উনি প্রবেশ করলেন, লক্ষ্য করে দেখলেন বেঈমান কাফেররা জায়গায় 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 বলতেছে, মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুঘর। উনি ছিলেন একজন বড় কবিরাজ। উনি বলেন, যদি পাগল হয়ে থাকে, আমি নিজে তো বড় একজন কবিরাজ, আমি তাকে জারফুক করব, চিকিৎসা করব, যেন পাগলামি দূর হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে খানায়ে কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করেন। এইদিকে লোকটা তখন পর্যন্ত মুসলমান হন নাই। উনি রাহমাতুল লিল আলামিনকে তালাশ করতে লাগলেন, কারণ বেঈমান কাফেররা বলতে লাগলো, মুহাম্মদ যেহেতু পাগল, আর উনি জিদ ধরে বসলেন, মুহাম্মদ যেহেতু পাগল, তার চিকিৎসা করেই যাব। উনি খুঁজতে লাগলেন, অনুসন্ধান করতে লাগলেন। হঠাৎ একজন লোক ডেকে ডেকে বলে, আপনি মুহাম্মদকে তালাশ করেন। এই যে খানায়ে কাবার দেয়ালের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া একটা মানুষ নামাজ পড়ে, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই সাহাবী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে দাঁড়িয়ে আছেন। নবীজি নামাজ পড়তেছেন, আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেন, খানায়ে কাবাকে সামনে রেখে নামাজ পড়েন। সাহাবী লক্ষ্য করে দেখেন, রাসূলের চেহারা মুবারকের মধ্যে এত সৌন্দর্য, এই সৌন্দর্যের কারণে খানায়ে কাবার কালো দেয়ালটা পর্যন্ত আলোকিত হয়ে গেছে। রাসূলের সাহাবী তখন পর্যন্ত উনি মুসলমান হন নাই, অপেক্ষা করতে লাগলেন কখন রাসূল সালাম ফিরাবেন। রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবাকে সামনে রেখে নামাজ পড়ে সুস্থ শান্তির সাথে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পর সাহাবী কাছে গিয়ে ডেকে ডেকে বলে, আপনি কি মুহাম্মদ? আনতা মুহাম্মদ? আপনি কি মুহাম্মদ? বলে, হ্যাঁ আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই কথা শোনার পর দেখে দেখে বলে, মুহাম্মদ মক্কার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে, প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার বিরুদ্ধে, মক্কার কুরাইশরা আপনার বিরুদ্ধে
বদনাম করেছে আপনি নাকি পাগল, আপনি নাকি জাদুঘর। আমি বললাম যদি পাগল হয় পাগলামির চিকিৎসা আমি করতে পারি, আপনাকে চিকিৎসা করার জন্য আপনার কাছে চলে আসলাম। আসুন, আপনি যদি রাজি থাকেন আপনাকে চিকিৎসা করব, আপনাকে ভালো করার চেষ্টা করব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি হেসে ডেকে ডেকে বলেন, না আমি পাগল না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কিছু তেলাওয়াত করতে লাগলেন, কয়েকটা বাক্য তেলাওয়াত করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। রাহমাতুল লিল আলামিন এই বাক্যগুলো সাহাবীর সামনে তেলাওয়াত করলেন। হুজুর লক্ষ্য করে দেখেন সাহাবীর চেহারা পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওনার চোখ দেখে টপ টপ করে পানি পড়তেছে, নিচের দিকে পানি গড়াইয়া গড়াইয়া জমিনের মধ্যে পড়ে, আবার রাহমাতুল লিল আলামিনের দিকে তাকাইয়া ডেকে ডেকে বলে, মুহাম্মদ এত সুন্দর বাক্য, এত সুন্দর বাণী জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। আপনি মেহেরবানি করে আপনার বাক্যগুলো আমার সামনে আবার তেলাওয়াত করেন গো, আবার তেলাওয়াত করেন। আপনার তেলাওয়াত আমার হৃদয়গ্রাহী তেলাওয়াত, আমার কলিজার মধ্যে আঘাত করেছে। আপনার তেলাওয়াত শুনতে চাই। আল্লাহর নবী আবার এইভাবে তেলাওয়াত করলেন। সাহাবী ডেকে ডেকে বলে, মুহাম্মদ আবার আপনার বাক্যগুলা তেলাওয়াত করেন, আমি শুনতে চাই। খুবই ভালো লাগে, জিন্দেগিতে কোনোদিন এমন তেলাওয়াত শুনি নাই। রাহমাতুল লিল আলামিন মুসাফির মানুষের আবদার শুনে আবার তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে সাহাবী ডেকে ডেকে বলে, পিছনে মক্কার কুরাইশেরা আপনার বিরুদ্ধে যেই কুৎসা রটনা করেছে, বদনাম করেছে, একটা কথাও ঠিক না, সমস্ত কথা মিথ্যা, এই মুহূর্তে প্রমাণিত হয়ে গেল। আপনি যদি পাগল হইতেন তাহলে এত সুন্দর তেলাওয়াত করতে পারতেন না। আপনি হাত মুবারক বাড়ায়া দেন, পরে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হয়ে গেলেন। তাহলে বোঝা গেল রাসূলের তেলাওয়াতের অ্যাকশন আছে কিনা নাই? আরো জোরে এখন আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন, তোমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে হলো তোমাদের রাসূল। শুধু দুনিয়াতে নিয়ামত নয়, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে তোমাদের নবী তোমাদের জন্য নিয়ামত। আল্লাহর হাবিব আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবে, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি বলে কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে ডেকে বলবে, জিব্রাইল চলে যাও, আমার আরশের গোড়ার মধ্যে পড়ে সিজদার মধ্যে আমার হাবিব কাঁদতেছে, আমার হাবিবকে জানায় দাও আমার হাবিবের কান্নার জায়গায় জানা। আমার হাবিব দুনিয়াতে কেঁদেছে, তায়েফের ময়দানে, মক্কার জমিনে। আমার হাবিব তার মা নাই, বাবা নাই, দাদা ছিল না। আমার হাবিব শুধু এতিম এতিম হয়ে কান্নাকাটি করেছে। আবার তায়েফের ময়দানে বেঈমান কাফেররা প্রস্তরের মাধ্যমে পাথরের দ্বারা আঘাত করেছে। উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিন রক্ত রঞ্জিত হয়ে গিয়েছে, চেহারা মুবারক চেনা যায় না। নিজের টুপের, নিজের হেলমেটের একটা নাম রাসূলের
রাসূলের চেহারা মুবারকের কপাল মুবারকের মধ্যে ঢুকে গিয়েছিল। সাহাবী লক্ষ্য করে দেখেন রক্তে রঞ্জিত রাসূলের চেহারা মুবারকের কোনো পরিচয় পাওয়া যায় না, চেনা যায় না, জানা যায় না উনি কে। হঠাৎ নিজ দিকে একজন সাহাবী লক্ষ্য করে দেখেন রাসূলের দেহ মুবারকের অবয়ব, দেহ মুবারকের পরিচয় ওনারা বুঝতে পারলেন। সঙ্গে সঙ্গে রক্ত মুবারক মুছে একজন সাহাবী একটা পাত্রের মধ্যে একত্রিত করলেন। একত্রিত করার পর রাহমাতুল লিল আলামিন বললেন, পাত্রটা সরায়া দাও, এই পাত্র থেকে রক্তটা অন্য কোনো জায়গার মধ্যে রেখে আসো। ওই সাহাবী পাত্র নিয়ে রাহমাতুল লিল আলামিনের দেহ মুবারকের রক্ত এই অবস্থার মধ্যেই পাত্র থেকে লক্ষ্য করে দেখেন মেশকে আম্বরের চেয়ে আরো বেশি গ্রাম বেশি আসতেছে। সুবহানাল্লাহ বলেন। রক্ত মুবারক পান করে ফেললেন। রক্ত পান করার পর আল্লাহ নবীর কাছে যখন চলে আসলেন রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, রে সাহাবী রক্ত কোথায় রেখে এসেছো? সাহাবী বলেন, হুজুর এমন জায়গার মধ্যে রক্ত মুবারক রেখে আসছি দুনিয়ার কেউ জানবে না, কেউ দেখবে না। আল্লাহ নবী বলেন, খুলে বলো রক্ত কোথায় রেখে এসেছো? সাহাবী ডেকে ডেকে বলেন, হুজুর এত পবিত্র রক্ত মুবারক, রক্ত থেকে মেশকে আম্বরের গ্রাম বেশি আসে। হুজুর আমি এই রক্ত মুবারক আমি লোভ সামলাইতে না পাইরা আপনার রক্ত মুবারক আমি পান করে ফেলেছি। সুবহানাল্লাহ। একদিকে আরেকজন সাহাবী রাসূলের কপালের মধ্যে লক্ষ্য করে দেখেন নাক ঢুকে আছে। সাহাবী সামনের দিকে অগ্রসর করেন, নাকটা বের করা দরকার। উনি দাঁতের মাধ্যমে নিজের দাঁতের মাধ্যমে নাকটাকে কামড় দিয়া টান দিয়া যখন উনি উঠানোর জন্য চেষ্টা করতেছে, সাহাবী লক্ষ্য করে দেখেন ওনার একটা দাঁত পড়ে গেছে। আবার যখন টান দিলেন আবার আরেকটা দাঁত পড়ে গেছে, কিন্তু এই নাকটাও চলে এসেছে। সাহাবী ডেকে ডেকে বলে, আল্লাহর নবী দেহ মুবারক, রাসূলের দেহ মুবারকের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল। ওই দেহ মুবারকের মধ্যে বেঈমান কাফেররা পর্যন্ত রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, দুনিয়ার মধ্যে আপনি কেঁদেছেন, তায়েফের ময়দানে কেঁদেছেন, উহুদের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছেন, কিন্তু আজকে আপনাকে এই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনাকে আজকে কাঁদতে দেওয়া হবে না। আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে, আপনাকে রাজি করা হবে। আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন, রাজি না হবেন, আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। আল্লাহর নবী সুযোগ পেয়ে ডেকে ডেকে বলে, প্রভু গো, আমার একটা উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত রাজি হব না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, রাসূল আর চিন্তা করবেন না, আপনার যে উম্মতেরা আছে আপনার খাঁটি উম্মতদেরকে আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের ময়দানে তাদেরকে ক্ষমা করে দেব। তাহলে বোঝা গেল রাসূল দুনিয়া তো আমাদের জন্য বড় অনুগ্রহ, আখিরাতেও অনুগ্রহ। দুনিয়ার মধ্যে অনুগ্রহ, আখিরাতেও অনুগ্রহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ মুমিনদের উপরে আল্লাহ দয়া করেছেন, মায়া করেছেন, দয়া মেহেরবানি। আর সেটা হলো যে আল্লাহ প্রথম নম্বর দয়া হলো রাসূলকে আল্লাহ আমাদের মধ্য